নমস্কার বন্ধুরা, তো আশা করছি খুব ভালো এবং সুস্থ আছো। তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকের ভিডিওটা হচ্ছে মূলত যেসব দাদা ভাইদের, ঠিক আছে, তো উচ্চ মাধ্যমিকের ডকুমেন্টস হারিয়ে গেছে, যেমন বলো রেজিস্ট্রেশন বলো বা বোর্ড সার্টিফিকেট বলো বা মার্কশিট বলো বা অ্যাডমিট কার্ড বলো, তো যেগুলো হারিয়ে গেছে তোমরা কীভাবে দ্বিতীয়বার সেটাকে অ্যাপ্লাই করবে বা আবেদন করবে ওইটাকে। তো ওইটা দেখুন, ওইটা ডুপ্লিকেট যাকে বলি আমরা, ডুপ্লিকেট বলতে যেহেতু নকল সেটা নয়, ওইরকমই সেম, যে দ্বিতীয়বার তুমি কীভাবে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো ওর দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে অফলাইন, আর রিসেন্টলি কয়েক মাস হলো এটা অনলাইন চালু হয়েছে। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে অনলাইনে কীভাবে আবেদন করবে, অনলাইনে মানে অনলাইনের মাধ্যমে, ঠিক আছে। আর পরে আমি অফলাইনে একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো কীভাবে তুমি অফলাইন হিসেবে ওইটা আবেদন করতে পারবে। তো আমার মতে সবচেয়ে ভালো হচ্ছে অফলাইন করা, ঠিক আছে। তো তো যারা যারা অফলাইন করতে পারবে না তাদের অনলাইন করবে, তো তাদেরকে তোমাকে আমি দেখাবো যে অনলাইন তোমরা কীভাবে আবেদন করবে, ঠিক আছে। তো এটা আমরা অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছি, ঠিক আছে। তো এখানে এসে পরে তোমাদেরকে এইখানে একটা ক্লিক করতে হবে, স্টুডেন্ট লগ ইন বলে, ঠিক আছে। তো স্টুডেন্ট লগ ইনে তোমরা ক্লিক করবে, তোমাদের ক্লিক করার পর এখানে একটা ওয়েবসাইট যাবে, ঠিক আছে। তো এখানে আসার পর দেখতে হচ্ছে স্টুডেন্ট ড্যাশবোর্ড আসছে। তো এখানে এই দেখতে হচ্ছে অ্যাকাউন্ট অপশান দেওয়া আছে। এখানে তুমি যদি অলরেডি রেজিস্টার করে থাকো, তো তুমি প্রথমবার যদি অ্যাপ্লাই করবে, তো রেজিস্টার তুমি করা নেই আপাতত, তোমাকে এখানে নিউ অপশান দেখতে হবে, ঠিক আছে। তো আমি সিগ আপে ক্লিক করবো, দেখতে আমি চলে এসেছি, ঠিক আছে। তো এইখানে দেখো, এখানে কী আছে, নিউ ইউজার সিং আপ, ঠিক আছে। তো এখানে তোমাদেরকে দিতে হবে কী কী ডিটেলস। প্রথমে তোমার সার্চ বাই দিতে হবে, ঠিক আছে। তারপর টাইটেল দিতে হবে, তারপর ফার্স্ট নেম দিতে হবে, তারপর মিডল নেম দিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ইমেল আইডি, আধার কার্ড, ডেট অফ বার্থ, ইওর মোবাইল নম্বর, সেন্ড ওটিপি করবে, মোবাইল নম্বর সেন্ড ওটিপি করবে, ঠিক আছে। তো ওটিপি আসবে। আর তোমার এই এইচএস রেজিস্ট্রেশনে ইয়ার দিতে হবে, এই নম্বর দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড। তো এগুলো প্রথমে আমি করে নিচ্ছি। তো সার্চ বাই এখানে কী করবে, এখানে ইনস্টিটিউটের কোড, ঠিক আছে, স্কুলে একটা কোড থাকে, আমি স্কুলের কোডটা তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি এবং আমি সেগুলো সব পূরণ করে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো গাইজ দেখতে পাচ্ছ আমি ডিটেলস দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো ওখানে সব কিছু দেওয়া আছে, আমার স্কুল নম্বর থেকে শুরু করে আমার নাম, মিডল নাম, ইমেল আইডি, ঠিক আছে, আধার কার্ডের সমস্ত কিছু ওটিপি সব দেওয়া আছে, ঠিক আছে। তো রেশন নম্বর দেওয়া আছে। তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে, ঠিক আছে, তোমরা এখানে ক্লিক করে দেবে, ঠিক আছে। তো আমার কী দেখাচ্ছে, আমার পাসওয়ার্ডটা আর একটা পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। ও পাসওয়ার্ডটা হচ্ছে না, আর একটু বড়ো পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। তো গাইস আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো পাসওয়ার্ড দিয়ে এরকম একটা অফিসিয়াল ওয়েবসাইট আসবে। তো এতে লেখা আছে ওয়ার্নিং ইউর প্রোফাইল ইজ ইনকমপ্লিট, প্লিজ টু প্রোফাইল পি। তো এখান থেকে ওটা কিছু দেখতে হবে না, তো ঠিক আছে। এখানে দুটো অপশান চলে এসেছে, এই যে, ঠিক আছে। তো ওখানে তোমরা এই পাসওয়ার্ডটা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেবে। তো পাসওয়ার্ড করে কনফার্ম করলে হলে প্লিজ ওয়েট করার পর এখানে অপশানে চলে আসবে, ঠিক আছে। এখানে অপশানে আসবে। তো ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, ডুপ্লিকেট অ্যাডমিট আছে, মার্কশিট আছে, ডুপ্লিকেট পাস সার্টিফিকেট আছে, ঠিক আছে, যাকে আমরা বোর্ড সার্টিফিকেট বলি, ম্যাগেজ সার্টিফিকেট আছে, তো পিপিএস আছে, পিপিআর আছে, তো কারেকশন সার্টিফিকেট আছে, কারেকশন অ্যাডমিট কার্ড আছে, মার্কশিট আছে। তুমি এগুলো ঠিক করতে চাও, তো ওটা একটা পরে একটা ভিডিও ছাড়বো আমি এই বিষয়ে যে কীভাবে তুমি কারেকশন করবে, ঠিক আছে। তো আজকে আলোচনা করবো। তো আমি প্রথমে মার্কশিটের জন্য অ্যাপ্লাই করবো, ঠিক আছে। আজকে আমার তো অলরেডি আছে অ্যাপ্লাই করা, তো আমি তাদেরকে দেখানোর জন্য আমি অ্যাপ্লাই করবো আবার, ঠিক আছে। তো ডুপ্লিকেট মার্কশিট আমি ক্লিক করলাম। তো এখান থেকে সমস্ত ডিটেলস চলে এসেছে, ঠিক আছে। তো এখানে আমি আধার নম্বরটা আমি তোমাদেরকে হাইড করে দেবো, ঠিক আছে। তো আমি শোনো, তোমাদের যদি কোনো প্রবলেম হয়, আমি মোবাইল নম্বর, এই ভিডিওতে আমার যে মোবাইল নম্বর দেওয়া আছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে মোবাইল নম্বরটা, এই নাম্বারে তোমরা ফোন করবে। আমি যদি থাকি, আমি যদি না মানে ফোনের কাছে থাকি, তো আমি ফোন তুলে তোমাদেরকে পুরোপুরি সাহায্য করবো যতটা আমি পারবো, ঠিক আছে। তো জেন্ডার, তো মেল করলাম, ক্যাটাগরি জেনারেল করলাম, ঠিক আছে। তো অ্যাড্রেস ডিটেলসগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো অ্যাড্রেস দেবো, এখানে কান্ট্রি যেগুলো তো তোমরা সবাই জানো কেমন কী করতে হবে, ফাদার নেম, মাদার নেম, গার্ডিয়ান নেম, রিলেশনশিপ, সিটিজেন, ইমেল আইডি, অনলাইনে মোবাইল নম্বর করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদেরকে আরেকটা বড়ো কথা বলে দিচ্ছি, তোমরা যদি ওইটা অ্যাপ্লাই করো, অনলাইন করো বা অফলাইন করো, তো এই কথাটা আমার ভিডিও শুরু করার আগে বলা উচিত ছিল, ঠিক আছে। তো তোমাদেরকে যেহেতু মনে নেই, বলে দিচ্ছি তোমাদেরকে যে তুমি অফলাইন করো বা অনলাইন করো, এই ফর্মটা মানে অ্যাপ্লাই করো, তো আমাকে থানায় জিডি করতেই হবে, ওই জিডি নম্বরটা এখানে লাগবে। তো আমার কথা ভালো কোয়েশ্চেন হলো, তুমি যদি অফলাইন করো মানে অফলাইনে অ্যাপ্লাই করো বা অনলাইনে অ্যাপ্লাই করো, তোমাদেরকে এই জিডি থানায় যে জিডি করতে হবে, ঠিক আছে। তো থানায় জিডিটা তোমাদেরকে লাগবে জিডি নম্বরটা। তোমরা যদি বলো জিডি কীভাবে করবো, একটা দরখাস্ত করবে, যে দরখাস্তে লিখবে যে তোমরা যে আমার এই দিনে এই ডকুমেন্টসগুলো, যেমন তোমার যদি এইচএস হারিয়ে থাকে, তো এই যে ডকুমেন্টসগুলো আমার হারিয়ে গিয়েছে, তো তার জন্য একটা মানে দ্বিতীয়বার অ্যাপ্লাই করবো, তার জন্য জিডি করতে হবে। তো এরকম একটা দরখাস্ত লিখে
বাংলায় লিখতে পারো, ইংলিশে লিখতে পারো। তোমার যে পুলিশ স্টেশন আছে, তো পুলিশ স্টেশনে গিয়ে তুমি জমা দেবে। সেখানে তোমাকে যে নম্বর দেবে, ওই যে নম্বরটা এখানে লাগবে। তুমি এটা এইচএসের জন্য অ্যাপ্লাই করো বা মাধ্যমিকের জন্য অ্যাপ্লাই করো, তোমাকে যে নম্বর দিতেই হবে, ঠিক আছে। তো চলো আমি এগুলো পূরণ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস এগুলো আমার কমপ্লিট করা হয়ে গেছে, ঠিক আছে। তো অ্যাড্রেস তো হচ্ছে আমার অ্যাড্রেস দিয়ে দিয়েছি। তো তোমাদের ওখানে যে প্রথমে অ্যাড্রেস বলতে তোমাদের কি বলে দিচ্ছি। তো অ্যাড্রেস তোমার গ্রাম দেবে, পোস্ট অফিস দেবে, ঠিক আছে। তো এই তোমাদের ভালো দিন, গ্রাম দেবে, পোস্ট অফিস দেবে, থানা দেবে, কান্ট্রি দেবে, ডিস্ট্রিক্ট দেবে, এটা দেবে, পিনকোড দেবে, হয়েছে, ঠিক আছে। তো এখানে একটা যে অপশানটা এখানে ক্লিক করে দেবে, এটা অটোমেটিক তোমার এখানে সাবমিট হয়ে যাবে। ফাদার নেম দেবে, মাদার নেম দেবে, গার্ডিয়ান নেম দেবে, রিলেশনশিপ দেবে, যে তোমার যে গার্ডিয়ান তো তার তুমি কী হয়, মেয়ে হয় না ছেলে হয়, বুঝতে পারবে ওটা। সিটিজেন দেবে, অল্টারনেট ইমেল আইডি দেবে, অল্টারনেট নাম্বার দেবে, ঠিক আছে। তো প্রিভিউ করবে, ঠিক আছে। এখানে তোমার এখানে অপশান চলেছে, ঠিক আছে। সব কিছু দেওয়া আছে। তো এখানে কিছু করতে হবে না, এখানে সাবমিট করবে। তো এগুলো দেখে নেবে, ঠিক আছে। আমাদের ওগুলো দেখা আছে, আর আমি তো ওইগুলো পুরোপুরি সাবমিট করবো না, ঠিক আছে। জাস্ট দেখানোর জন্য তোমাদেরকে বলছি। তো এখানে সাবমিট করবে, আর যদি ভুল হয়ে থাকে তুমি এখানে এডিট করবে, এডিট অপশান আছে। তো যদি ঠিক হয়ে থাকে এখানে ফাইল সাবমিট করবে, আর যদি ভুল হয়ে থাকে এখানে এডিট করবে। তো ফাইনাল সাবমিট করবো, ঠিক আছে। তো লেখা আছে ইওর বায়ো সাবমিট হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আমি, তো এটা ছিল ডুপ্লিকেট মার্কশিটের জন্য, ঠিক আছে। অ্যাপ্লিকেশন সব কিছু দেওয়া আছে, অ্যাপ্লিকেশানে ডুপ্লিকেট মার্কশিট দেওয়া আছে, আমাকে সব কিছু ডিটেলস দেওয়া আছে। রেজিস্ট্রেশনের এখানে কী কী চাইছে দেখো, এখানে রোল নম্বর চাইছে, রেজিস্ট্রেশন ইয়ার, পাসিং ইয়ার চাইছে, ঠিক আছে। টোটাল ফি কত টাকা লাগবে, 200 টাকা লাগবে, ঠিক আছে। তো এখানে একটা অপশান তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে তোমাদের বলে দিচ্ছে 200 টাকা লাগবে। তো এখানে তুমি সার্টিফিকেট ডেলিভারি কিছু দেবে, পোস্ট অফিসের মাধ্যমে চাও না তৎকাল চাও, ঠিক আছে। ঠিক আছে, এখানে তোমরা দেখবে কোরিয়ারের মাধ্যমে গেলে, আর তৎকাল চাইলে তুমি ওখান থেকে নিয়ে আসতে পর্ষদ থেকে, ঠিক আছে। তো যেটা চাইবে সেটা যদি আমি যদি এখানে যদি তৎকাল চাই 500 টাকা, ঠিক আছে। তৎকাল করলে তোমার 500 টাকা, তৎকাল করলে কী হবে, তোমাকে ঘরে এসে দিয়ে যাবে, ঠিক আছে। কি বলছি, তৎকাল অনলি ম্যাগাজিন অ্যান্ড ডুপ্লিকেট, তো ইউর ডেলিভার কুরিয়ার ডকুমেন্ট 2 ওয়ার্কিং ডে, নর্মাল অ্যাপ্লিকেশন উইল বি ডেলিভার 7 দিন, ঠিক আছে। তো তুমি তৎকাল করো, তো এক্সট্রা তোমাকে 2 দিন টাইম লাগবে, ঠিক আছে। তুমি ইউর ডকুমেন্টস কী আছে, ড্যামেজ হয়েছে না হারিয়ে গেছে, তুমি লস্ট হলে তুমি লস্ট অপশান ক্লিক করবে, ঠিক আছে। ঠিক আছে, এগুলো সব দেবে। তো এখানে তোমাকে কী চাইছে, এখানে তোমাদেরকে বলছি যেটা, তো দেখতে পাচ্ছ এখানে কী আছে। তো এখানে তুমি দুটো অপশান দেখতে পাচ্ছ, একটা স্টোর অ্যান্ড লস্ট, এটা তুমি যদি হারিয়ে থাকে তুমি হারিয়ে অপশান করবে, ড্যামেজ তাহলে ড্যামেজ, ঠিক আছে। তো ড্যামেজের অপশান এসে এটা দেখালো, তোমরা অনেকে ভুলভাল করতে হবে, তো তোমার ভালো করে দেখাচ্ছি। তো দেখো ড্যামেজের অপশান এইটা, ঠিক আছে। আর লস্টের অপশান হচ্ছে এইটা, যে ভালো করে দেখবে, ভুল করবে। তো আমি যদি তোমার জিনিস দেখতে পাচ্ছ, আমি ড্যামেজ অপশান করলে এখানে কোনো অপশান আসতেছে না, ঠিক আছে, এখানে কোনো অপশান আসতেছে না। আর আমি যদি ড্যামেজ মানে হারিয়ে যাওয়ার জন্য, তো পুলিশ ডায়েরি নম্বর, এই যে তোমাকে বলছিলাম যে তোমাকে জিডি করতে হবে, পুলিশ জিডির নম্বর এবং ডেট অফ, তুমি কবে অ্যাপ্লাই করেছিল জিডিটা, তার জন্য অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো ওখানে ক্লিক করে তুমি এখানে একটা প্রিভিউ অপশন করে দেবে, ঠিক আছে। তো আমার ওইটা মানে করা নেই গো, ঠিক আছে। তো এটা যদি আমি করা থাকতো, আমার জিডি করা যে নম্বরটা দিয়ে তুমি অ্যাপ্লাই করবে, এখানে একটা নম্বর দিয়ে দেবে, ঠিক আছে। এখানে নম্বর করে, ঠিক আছে, এখানে প্রিভিউতে অপশান করবে, এখানে করলে আমাকে এখানে পুলিশ নম্বর মানে জিডি নম্বর চাইতেছে, ঠিক আছে। তো এখানে জিডি নম্বর করে ওখানে সাবমিট করে দেবে, সাবমিট করে তোমার অ্যাপ্লাই হয়ে যায়, তোমার অ্যাড্রেস দেওয়া আসবে, তোমার অ্যাড্রেসে চলে আসবে, ঠিক আছে। এরকম করে সেম ব্যাপার, এরকম করে তুমি মানে বোর্ড সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবে, রেজিস্ট্রেশন কার্ডও অ্যাপ্লাই করতে থাকবে, সব কিছু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আশা করছি ভালোভাবে মানে বোঝা গেছে, এর চেয়ে আমি ভালো বোঝাতে পারবো না। যদি কোনো সমস্যা দিয়ে থাকে, ঠিক আছে, তা আমি তোমাদেরকে আমার নাম্বারটা দেওয়া আছে এখানে, কমেন্ট বক্সে দিয়ে দেবো নাম্বার। তো প্রবলেম হলে আমাকে ফোন করবে, আমি যদি ফোনে থাকি, আমি যদি না কাজে, আমি তো কাজ করি, তো 8 ঘন্টা করে ডিউটি থাকে কোম্পানির, ঠিক আছে। তো ওই টাইমটা বাদে যদি অন্য কোনো টাইম যদি ফোন করো তোমরা, তো আমি নিশ্চয়ই ফোন তুলবো এবং তোমাকে যতটা আমি সাহায্য করবো, আমি আগেও সাহায্য করেছি, ঠিক আছে। এবারেও যতটা পারবো সাহায্য করবো, ঠিক আছে। ভালো থাকবে, সুস্থ থাকবে।